আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন একটা মিষ্টি মর্নিং ওয়াক থেকে ঘুরে আসি। শুরুতে একটি স্পেশাল ধুপি খাবো হুমিন পাড়ার খালাম্মার কাছে। সর্বোচ্চ ভালোবাসা এবং রেসপেক্ট এই মানুষগুলোর প্রতি। চলুন একটু আলাপ করা যাক। এখানে বাড়ি হ্যাঁ আসলে এখানে বাড়ি। হুমিন পাড়ায় ঘুমিয়ে পাড়ায় ঘর দিয়েছে। তালের গুড়ের পাটালির স্পেশাল ধুপি মাত্র 5 টাকা দাম। আপনারা এখানে এসে খেয়ে যেতে পারেন। খুব ভোরে এই খালা এই ধুপি বানায়। একটু মুখে দিয়ে বুঝতে পারলাম সুপার টেস্টি ধুপি, খুবই চমৎকার। খালাম্মা খুবই সুন্দর ধুপি বানাইতে পারে। চমৎকার স্বাদ। আর একজন খালা আসলে পারে, ওনারা দুইজন নিজেদের মধ্যে গল্প শুরু করে আর আমি রওনা হই আমার মর্নিং ওয়াকে। নেক্সট খাবো পাউরুটি আর চা। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, দেশের ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েও সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে। চায়ের দোকানে দেশের খবর শুনতে বেশ ভালোই লাগে। আরো কয়েকজন উৎসুক দর্শক খবর শুনছিল। চুলার আঁচে সেকা গরম রুটি, খুবই চমৎকার স্বাদ। দোকানে যারা এই রুটি খায়নি আর চা খায়নি তারা বুঝবে না। বাইরে এখনো সূর্যি মামার দেখা নেই, আমাকে বেরোতে হবে। সকালের সৌন্দর্যটা আসলেই অনেক সুন্দর, খুবই চমৎকার। আমি হাঁটতে চলেছি সুবুলপুর রোডে, সামনেই রায়সা ইটভাটা শ্রমিকদের সাথে কিছুক্ষণ কথা বলে আবার আমি রওনা দেব। দেখুন শ্রমিকরা কিভাবে কাজ করে, খুব দ্রুত কাজ করে এদের দ্রুত কাজ করে দেখে খুব অবাক হলাম। খুব চমৎকারভাবে এরা ইট তৈরি করছে। ওই যে একটা কাকতাড়ুয়া, একটা শালিক পাখি গাছে বসে রোদ পোয়াচ্ছে। বাংলাদেশের শালিক পাখি খুবই স্পেশাল, আপনার সাথে দেখা হবেই। তারপরে হেঁটে চললাম রাস্তা দিয়ে। কিছুক্ষণ পর বোরিংয়ের নালা দেখে মনে হলো ছেলেবেলার কথা। বোরিংয়ের নালার উপর দিয়ে ছোটবেলার মতো হেঁটে নিলাম। খুবই চমৎকার লাগলো, খুবই ভালো লাগলো। অনুভূতিটা আসলেই রোমাঞ্চকর। সূর্যি মামা এখনো আকাশে উঠে দেয়নি, কুয়াশা অথবা মেঘের জন্য। ফেরার পথে সেই খালার কাছে আরো কয়েকটা ধুপি নেবে বলে বসে গেলাম। আরো একটু গল্প করে নিলাম খালার সাথে। সামনে একটা বাচ্চা ছেলে ছিল, তার সাথেও কিছুটা গল্প করলাম। তারপরে শেষ করলাম আমার মর্নিং ওয়াক। প্রিয় দর্শক বিন্দু, সকালে হাঁটা মন এবং স্বাস্থ্যের জন্য চমৎকার প্রিয় দর্শক। তাই চলুন সবাই সকালে হাঁটি। আসসালামু আলাইকুম।